কুনহাল ফিরহাদের পর এবার শোভনদেব অভয়ের বাবা মা সিপিএম দ্বারা পরিচালিত হচ্ছে। 2026 বিধানসভা ভোটকে সামনে রেখেই এই কৌশল বামেদের। অভয়ের পরিবার নানা সময় নানা বক্তব্য রাখছে। চিকিৎসকদের আন্দোলনে ছিল না নৈতিকতা, সরকারের থেকে মাইনে নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে অভিযোগ পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শুনুন কি বলছেন তিনি। অভয়ার বাবা মা প্রথম থেকেই নানা সময় নানা রকম বক্তব্য রাখছেন। তার মানে হচ্ছে যে তারা নিজেদের মত দিচ্ছেন বলে আমার মনে হয় না। এখনো আমার ধারণার কথা বলছি যে এখনো বাবা মা ওই সিপিএম এর দ্বারা পরিচালিত হচ্ছেন। তাই সিপিএম তার নিজের রাজনৈতিক অভিসন্ধিকে পূরণ করার জন্য, তাদের উদ্দেশ্যকে পূরণ করার জন্য বাবা মাকে ব্যবহার করছে, মাত্র আর কিছু না। যারা এই মৃত্যুকে নিয়ে রাজনীতি করতে গিয়ে নিজেদের স্বরূপটা প্রকাশ করে ফেলেছিলেন, যে সরকারের কাছ থেকে যে ডাক্তারদের আন্দোলন দেখলাম আমরা, তারা আন্দোলন করলেন, আমাদের বাড়ির লোকেরাও সেই আন্দোলনের সমর্থন করেছে। রাতে বাড়ির থেকে মেয়েরা গেছে রাস্তায়, আর অনেক মেয়েকে যেতে দেখেছি আমরা, কাউকে বাধা দিইনি। কিন্তু পরবর্তীকালে সেটা খুব এমনভাবে প্রকাশ পেল যে ডাক্তারদের আন্দোলনে ডাক্তারদের কোনো নৈতিকতাই ছিল না। তারা মানে সরকারের মাইনে নিয়েছে আর প্রাইভেট প্র্যাকটিস করেছে, না দিয়ে একদম বেরিয়ে গেল যারা কতগুলো সংখ্যায় তারা। আমরা ফোনে পেয়ে গেছি চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে। ডাক্তারবাবু, এনকেটিভি বাংলা স্বাগত। ডাক্তারবাবু, কুনহাল ফিরহাদের পর এবার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় একই সুর তার গলায়ও। তিনি বলছেন যে অভয়ের বাবা মা সিপিএম দ্বারা পরিচালিত হচ্ছে। 2026 বিধানসভা ভোটকে সামনে রেখে এই কৌশল বামেদের। দেখুন, এ তো এত অসংবেদনশীল কথাবার্তা যে একটা রাজনৈতিক দল বলতে পারে, হচ্ছে যে মানুষটি যে মানে তারা যে পরিবার সমস্ত হারালেন, তার কন্যা এরকম ভাবে, তাদের কন্যা এইভাবে ধর্ষিতা হলেন, খুন হলেন, এবং এখনো পর্যন্ত রাজ্য সরকার কেন্দ্র সরকার মিলে তাদের এজেন্সিদের দিয়ে তদন্তটাই সম্পূর্ণ করাতে পারলো না, প্রকৃত অপরাধীদের হচ্ছে যে ধরতে পারলো না, চিহ্নিত করতে পারলো না, তারা হচ্ছে যে ঘটনার মানে পিছনে মোটিভ কি, উদ্দেশ্য কি অপরাধীদের, সেটা বের করতে পারলো না। অথচ তারা যখন হচ্ছে যে এই বিচার চাইছেন, সেই বিচার প্রার্থী বাবা মা তাদের বিরুদ্ধে এইরকম বিষোদ্গার করতে পারে, এই ভারতবর্ষে বোধহয় একটি রাজনৈতিক দলই আছে যা বোঝা যাচ্ছে শাসক দলের এতে দেউলিয়াপনাটা বেরিয়ে আসছে। এবং এই নেতারা বলছেন, এই বোঝা যাচ্ছে একজন দুজন নেতা বেফাস বলে ফেলেছেন, তার দল থেকে সেটাকে অনুমোদন করছেন না বলেছেন, এরকম নয়। এটা তার মানে তাদের দলীয় সিদ্ধান্ত। একের পর এক এই গত কয়েকদিন ধরে যখন বলছেন, একের পর এক মন্ত্রীরা বলছেন, জনপ্রতিনিধিরা বলছেন, তার মানে শুধু ওই যদি একজন বলতেন যে তিনি ওই সমস্ত কিছুতেই কুকথা বলতে অভ্যস্ত, দুর্নীতির অভিযোগে তিনি হচ্ছে যে বিজন ভাইন চাপড়াচ্ছেন, তিনি বললে তার কথাতে কেউ গুরুত্ব দেয় না। ডাক্তারবাবু আরো একটি প্রসঙ্গে বলেছেন, তিনি বলছেন যে চিকিৎসকদের আন্দোলনে ছিল না নৈতিকতা, সরকারের থেকে মাইনে নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সরকার কি মানে কি শাসক দল নাকি? এটা তো দল আর শাসক মানে সরকার, ওনারা এক করতে পারছেন না, সেই জন্য বুঝতে পারছেন সরকারের থেকে মাইনে মানা শাসক দলের থেকে টাকা নেওয়া নয়। সরকারের মাইনে জনগণের পয়সায়, জনগণের করে তারা হচ্ছে যে বেতন পান সরকারি কর্মচারীরা। এই জন্য জনগণের স্বার্থে তাদের ঐক্যবদ্ধ হবার, আন্দোলন করবার, প্রতিবাদ করবার অধিকার সংবিধান, ভারতের সংবিধান দিয়েছে। সরকারের থেকে হচ্ছে যে তারা বেতন পান বলে তারা কোনো অবিচারের প্রতিবাদ করতে পারবেন না, এর পৃথিবীর কোনো দেশে এরকম দাবি করে না কোনো শাসক। সুতরাং হচ্ছে যে এই শাসকরা এরা বুঝতে পারছেন না, এরা ভাবছেন বোধহয় সবাই তাদের দলের হচ্ছে যে এরা কর্মচারী ভাবছেন, তারা খুব অত্যন্ত ভুল করছেন। এই আন্দোলন, চিকিৎসকদের আন্দোলন, মানুষের আন্দোলন, তার জবাব দিতে পারছেন না, কোনো যুক্তিযুক্ত জবাব ওনাদের কাছে নেই, তাই এইসব ভুলভাল আগডুম বাগডুম বকছেন। এবং যতই সব বলবেন তত কিন্তু মানুষের থেকে বিচ্ছিন্ন হবেন, এবং যারা বিচার প্রার্থী মানুষ তাদের জেদ, তাদের চোয়াল আরো শক্ত হবে, এই আন্দোলন আরো তীব্রতর হবে। বেশ বেশ, ধন্যবাদ ডাক্তারবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।